হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্রাই কথা। আশা করি তোমরা খুব ভালো আছো। সো কালকে হচ্ছে গণেশ পুজো, সেই জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি গণেশ পুজো স্পেশাল দিস লুক। আশা করি তোমাদের আজকে এই লুকটা পছন্দ হবে। যাদের বাইরে গণেশ পুজো হয় তারা একটু সাজতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই লুকটা একদম পারফেক্ট হবে। আমি খুব ইজিলি ভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ফুল টিউটোরিয়ালটা কিন্তু দেখো, অ্যান্ড ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো ঝটপট করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আমি ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, আর আজকে শাড়িটা কেমন কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর জুয়েলারিগুলো আমি লাস্টে পরে নেবো, তো স্টে টিউন। ফার্স্টে আমি ইউজ করছি বায়োটিক নেক্টার স্কিন ময়শ্চারাইজার। খুব ভালোভাবে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর স্লাইডলিভাবে ম্যাসাজ করার পর 5 মিনিট ওয়েট করবো যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি ইউজ করব প্রাইমার। এটা হচ্ছে নাইকা প্রেমা ফেস প্রাইমার। আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি। যাদের নর্মাল টু কমেছে কিনি তারা শুধুমাত্র টি-জোনে অ্যাপ্লাই করো। আর কারেন্ট অফ হয়ে গেছে সেজন্য ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ করলাম, জাস্ট লাইটটা যাতে ন্যাচারাল লাইটটা আমার ফেসে আসে। এনিওয়ে কনসিলার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। আমার ফেসের মধ্যে যেখানে যেখানে প্রবলেমেটিক এরিয়া আছে, রেড স্পট আছে, সেগুলোকে কভার করব। আর আজকে আমি আর অন্য কোনো কিছুই অ্যাপ্লাই করব না, জাস্ট কনসিলার দিয়ে আমি ফুল বেসটা ক্রিয়েট করে নেব। সো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটা স্মল ব্রাশের সাহায্যে ভালোভাবে টাইম নিয়ে ব্লেন্ড করে নেব পুরো ফেসটাকে। তারপরে আমি আই এরিয়াটাকে ব্লেন্ড করব। তোমরা অবশ্যই টাইম নিয়ে ব্লেন্ড করো। তোমরা চাইলেও বিউটি ব্লেন্ডারে অ্যাপ্লাই করতে পারো। আমি ব্রাশের সাহায্যে আজকে ব্লেন্ড করছি। সো দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড আফটার ব্লেন্ডিং কিন্তু খুব ভালো একটা বেস তোমরা পেয়ে যাবে। অবশ্যই গলাটাকেও কিন্তু ব্লেন্ড করো, তাহলে মুখ আর গলাটা কিন্তু আলাদা হয়ে যেতে পারে। এবার লিপস্টিক দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মেবলিন ফিট মি সুপার স্টে লিপস্টিক। এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা লিপস্টিক। সো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। তারপর আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আমার আই এরিয়াটাকে অ্যান্ড টি জোনটাকে ভালোভাবে সেট করে নেব। তার জন্য আমি ইউজ করছি মেবলিন ফিট মি কম্প্যাক্ট পাউডার ইন দ্য শেড 128। এটারও তোমরা ভ্যারাইটির শেড পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চলো এবার আমি আই মেকআপটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু আই মেকআপের জন্য আমি কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করব না, জাস্ট একটা ব্লাশের সাহায্যে আইশ্যাডো অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে ব্লু হেভেনের একটা পাউডার বেস ব্লাশ, লাইট পিঙ্ক শেড তুমি পেয়ে যাবে। এটারও ভ্যারাইটির শেড আছে, চেক করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। সো আমি একটা ফ্লাপি ব্রাশ নিয়ে নিয়েছি, অ্যান্ড আপার অ্যান্ড লোয়ার দুটো আউটার লিডে ভালোভাবে কালারটাকে অ্যাপ্লাই করছি, দেন স্লাইটলিভাবে ব্লেন্ড করছি। দ্যাটস ইট। আজকে আই মেকআপটা আর কিছুই করবো না। এবার আমি কাজল অ্যাপ্লাই করছি। যেরকমভাবে আমরা লাইনার অ্যাপ্লাই করি সেরকমভাবে আজকে কাজল দিয়ে আমি আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু ঠিকভাবে অ্যাপ্লাই করছি। তারপরে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি, আর অল্প করে কাজলটাকে স্মাচ আউট করে নিয়েছি। তারা না একটা স্মোকি এফেক্টে চলে আসবে, আর চোখটাও খুব সুন্দর দেখতে লাগবে। হয়ে গেছে। এবার মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি ব্লু হেভেন লাস্ট উইথ মাস্কারা। আপার অ্যান্ড লোয়ার দুটো লাস্ট লাইনে কাপল অফ টাইম অ্যাপ্লাই করে নিচ্ছি। ভলিউম ভীষণই ভালো, ডেফিনেটলি টিনেজার্সরা ট্রাই করতে পারো, 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আই মেকআপটাকে হাইলাইট করবো, অলসো ফেসটাকেও হাইলাইট করবো। প্রথমে আই মেকআপটাকে হাইলাইট করে নিয়েছি ইনার কর্নার অ্যান্ড ব্রাউ বোনসটাকে। তারপরে আমি আমার ফেসে যেখানে যেখানে হাইলাইটিং পার্ট আছে সেগুলোকে হাইলাইট করে নিচ্ছি ইউজিং সুইস বিউটির ব্রিক হাইলাইটিং প্যালেট থেকে একটা পিচিস হাইলাইটিং শেড। সো দেখো কতটা সুন্দর গ্লোয়িং একটা চলে এসছে, মানে ফেসের মধ্যে একটা গ্লো ব্যাপারটাই খুব সুন্দর দেখতে লাগে। লিপস্টিক পরার আগে লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপটাকে ওভারড্র করে নিচ্ছি, একদম একটু স্লাইটলিভাবে ওভারড্র করে নিচ্ছি। আর ফার্স্টে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম যে লিপস্টিকটা দিয়ে, সেই লিপস্টিকটা পরে নিচ্ছি। অ্যান্ড গাইজ হয়ে গেছে আমার অলমোস্ট ডান। এবার ফেসটাকে আমি সুন্দরভাবে সেট করে নেব, কারণ এতক্ষণ ধরে মেকআপ করেছি, সো মেকআপটাকে তো লং লাস্টিং রাখতে হবে। তার জন্য আমি ইউজ করছি ইনসাইডের সেটিং স্প্রে। খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিলাম। অ্যান্ড কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও। অবশ্যই আমি রেডি হইনি, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো নাও হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। অলসো দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমি এখানে রিলস ফটোস বগেরা ডেলি বেসিসে দিই, তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এই শাড়ি জুয়েলারি সবকটাই আমার মার অফলাইন থেকে কেনা, সেই জন্য আমি লিঙ্ক দিতে পারছি না, বাট মেকআপ প্রোডাক্টসগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যান্ড গাইজ আই উইল সি মাই নেক্সট মেকআপ লুক। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।